হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? দেশের মধ্যে থেকে এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি জানাই আমাদের আন্তরিক ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতনই চলে আসলাম ঠিকই, কিন্তু আজকেও আপনাদের মাঝে। তো আজকে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম আসলে কাজগুলো সেরে কমপ্লিটভাবে আমরা কিন্তু তারপরে আমরা লাইভটা চালু করছি। তো ভিউয়ার্স, আজকের মূলত যেটা হচ্ছে সেটা আগামী পর্বে দেখতে পাচ্ছেন যে আমরা গেছিলাম হচ্ছে একটা ভয়ানক শ্মশান ঘাটে, প্রাচীনতম একটা শ্মশান ঘাট। সেখানে যাওয়ার পরে বিভিন্নভাবে মানে আমাদের উপর, আমাদের টিমের উপর এবং আমার উপর মানে খুব গুরুতরভাবে আক্রমণ করে। এবং সেই ক্ষেত্রে ওখানে কি আছে না আছে, এখানে মানুষজনের যাইতে দেয় না দিনের বেলা, মানে নানান রকম বিভিন্ন প্রজাতি এবং জিন উপসর্গ ওখানে হয়তো বা বসবাস করে। কারণ প্রাচীনতম জিনিস ওখানে মানে চলাচল করে না মানুষ, অনেক দিন যাবত ওখানে ওইরকমই আছে আগের থেকেই। তো ওখানে মানে বিভিন্ন ধরনের জিনিস আছে এবং মানুষ জ্বালা যন্ত্রণা করে রাত্রেবেলা, দিনের বেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, প্রতিটা সময় প্রতিটা ক্ষেত্রেই মানুষকে মানে জ্বালাতন করে যাচ্ছে। তা আমরা শোনার পর সেখানে যাই, এক লোক ফোন দেওয়ার পরে ওখানে আমি গেছি, দিনের বেলা গেছি, কোনো সমস্যা হয় নাই আমার সাথে। এবং দেন আমরা যখন রাত্রেবেলা মানে সকল টিম মেম্বারদের নিয়ে যাই, তখনই কিন্তু ঠিক আমার উপর আক্রমণ করে। আমাদের টিমে অন্য কারোর উপর কোনো আক্রমণ করে নাই, কিন্তু শুধু আমার উপর। মানে আমার মনে হয় আমি দিনের বেলা যাওয়ার কারণে হয়তো বা তাদের কোনো বিরক্তিবোধ হয়েছে, কিংবা কোনোভাবে হয়তো আমরা তাদের বিরক্ত করছি আমি, মানে না জানতে অকারণে হয়তো বা গেছি, এই জন্য হয়তো বা আমার প্রতি তারা খুবই আঘাত নিতে ছিল, এই জন্যই আমার উপর আক্রমণ করছে হয়তো। তো জানি না কেন আক্রমণ করছিল আমার উপর। আমার অবস্থাটা খুব খারাপ ছিল, ঠিক আছে। গরুদের দেওয়া পানি এবং বিভিন্ন ঔষধি গাছপালায় আমি এখন মোটামুটি অনেকটাই সুস্থ, ঠিক আছে। তো দেখা যাক আজকে গুরুজি গতকালকে যে আমরা শ্মশান ঘাটে গেছি যেটা আক্রমণ করছে সেটাকে ইনশাল্লাহ হাজির করার চেষ্টা করবে। তো যদি আসে তার থেকেই সব কিছু শুনতে পারবেন, কেন কিভাবে তারা আমাদেরকে ডিস্টার্ব করছে, আমাদেরকে বিরক্ত করছে, আমাদের উপর আক্রমণ করছে। তো বিস্তারিত আপনারা ভিডিও দেখলে পারে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়াই আজকে, তো যেহেতু একদম কাজ কমপ্লিট, তো গুরুজি আপনি যদি ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলার কি আছে বাবা, কালকে তো তোমরা গেছিলে, ওই কারণটাই আমাকে আসি জানানোর পরে আমিও পরে নিজেই একটু আসন দিয়ে বসে দেখলাম যে অনেক কিছুই আছে ওখানে। তোমরা যে গেছো, কোন কারণে গেছো সেটা তো আমাকে বলি যাও নাই, কারণ তোমাদের কাছে ফোন আছে, তোমরাই গেছো। হ্যাঁ, আপনাকে ওভাবে জানাইনি আমি। হ্যাঁ, না জানায় তোমরা গেছো, যায় যে ঘুরে আসছো, এইটাই তো ধন্যবাদ। কারণ আল্লাহ তোমাদের উপর অনেক 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 তোমাদের উপর রহমত করছে, কারণেই তোমরা ফিরে আসছো। হ্যাঁ, তাছাড়া কালকে তোমাকে একবারেই খায় ফেলা যেত। আমার হ্যাঁ, মানে আমি কি তাদের কোনো বিরক্ত করছিলাম? বিরক্ত না, তুমি এর আগেও একদিন গেছো, সেদিনও দুপুরে গেছো, পরবর্তী আবার সন্ধ্যা টিমলি গেছো। তুমি মনে করছে যে কি রে ওই ঘন ঘন এখানে আসতেছে, কারণটা কি? তাহলে দেখি আমি একটু সবাইকে নিয়ে গেছি। হ্যাঁ, সবাইকে নিয়ে গেছে, আমার কোনো জ্বালা তো করতেই আইছে, তাহলে আমি একটু তাদের একটু শাস্তি দিই, হ্যাঁ, যাতে আর না আর যাতে না আসে, এই কারণটাই। পরে আমাকে জানানোর পরে তখন তো আমি নিজে বসি একটু ভাবি দেখি যে না, তোমাদের যাওয়া কিন আসলেই উচিত হয় নাই, তবুও গেছাও। তো যাই, আল্লাহ তোমাদের হাজার শুকরিয়া, আল্লাহ তোমাদের ফিরায় নিয়ে আসছে। ঠিক আছে, তাইলে এখন আমি আমার কাজে আমি চলি যাই, দেখি আমি ওরা কয়জন কোথায় থাকে, কি করে, এত যাবৎ বৎসর যখন ওখানেই ওরা বাস করতেছে। আচ্ছা, কিভাবে কি হইলো না হইলো এটি জানার জন্যে আমিও একটু দর্শকের জন্যেই আসা আমার। তো ঠিক আছে, আমার কাজ আমি শুরু করতে শুরু করেন। তো ভিউয়ার্স, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন। হয়তো বা অনেকেই আসতে পারেনি আজকে নানান ব্যস্ততার কারণে।
তো সবার জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন। গুরুজি কাজ শুরু করেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় 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 কি ব্যাপার, ডাকি আসতেছে না, এত ঠেটা কেন? আসছে না কেউ? আশেপাশে কি আসছে? হ্যাঁ, আশিক দাঁড়া থাকার কাম বাড়ছে, চলে আসো। ডাকিছি, সাড়া দাও। কবিরাজ, কে তুই? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ডাকিছি, তুমি আমাকে আসি বলতেছ। এই কবিরাজ, তুই কে? হ্যাঁ আমি কে আর কি পরিচয় পরেই হবে। আমার হ্যাঁ স্যার, তুমি যে আসলে, তুমি হিন্দু আমি যেই নাকি? আমাকে তো সালাম টালাম তো দিতে হবে, হিন্দু হলে নমস্কার দাও, কিন্তু যদি খ্রিস্টান হও ওর সাথে বেশি কথা বলার সময় নেই, স্যার, তো। একটা তো কিছু করতে হবে, যে তোমার ইচ্ছা মতন তুমি এসে আমাকেই হুমকি দিচ্ছাও যে এই কবিরাজ কি? বেদব, আমি বেদব? আমাকে কি ধরে ডাকছো তুই? ডাকছি কি কারণে? কালকে আমার ছেলে পেলে ওখানে গেছিল, আর তুই সুযোগের সৎ ব্যবহার করছিস, আবার কোন ধরনের কাহিনী শুরু করছিস? এই তোর সাল ভালো বলে গেছে কি জন্য? বেশি
তোর শাল ভালো মনে কি জন্য গেছে? ও কি জন্য গেছে? কি জন্য গেছে? ও বলতে হবে তোকে। হ্যাঁ ওরা তো এমনি ঘুরতে ফিরতে গেছিল। এই ঘুরতে ফিরতে কি জন্য যাবে ওখানে? ওখানে যাওয়া যে একবারে নিষেধ এমন কোন কথা, ওখানে কি সাইনবোর্ড টাঙাই আছে? এই ম্যাডাম এত জোর কথা বলিস কে তুই? আবার এত জোরে কথা বলে মানে? এই থাম, আবার শাল ভালো গেছে তুই মানা করিস না কে? আমার সাথে আগে কথা তুই জানিস না ওখানে কি আছে? ও কি আছে না আছে ওটা তো আমরা জানি না। আমার ওই দাদারা বাপেরা বলতে পারে, কিন্তু আমরা তো আর জানিনি, আমরা খালি কানে শুনেছি। কানে শুনেছি তুই কবিরাজ? তুই জানিস না? আরে আমি তো কবিরাজ, আমি জানি, কিন্তু আমার ছেলে বেল কি জানতো? থাম, বেশি দিন তাফালিং করিস নি। তোর শাল ভালো ওখানে কি জন্য গেছে? এমনি ঘুরতে গেছে। তো ঘুরতে গেছে কয়বার যায়? ও কয়বার যায়? তোর শরীর কি জ্বলছে? তুই মহিলা নাকি পুরুষ, না সেই জবাব আমার দে। এই ছোট, তোর শালবাল খুব খারাপ। খারাপ মানে? তোর শালবাল কি করছে জানিস তুই? কি করছে ওখানে যায়? ওখানে যায় হ্যাঁ। যার উপর আক্রমণ করছে সে ওখানে একটা গাছের ওখানে পিশাব করছে। ও পিশাব করেছি? হ্যাঁ। তা তো তোর মুখের উপর পড়ছিল নাকি? আর গায়ে পড়ছে। ও গায়ে পড়েছে, মুখে তো আর পড়ে নাই। এই বেদব, আবার আমি বেদব না তুই বেদব? তোর শালবালে তোর শালে কই কাল কিছু করিনি, তোর কপাল ভালো। ও পারলে তুই করে রাখতে দে, আসতে দিলি কেন? কালকে তোর মারি ফেলালাম না, আর কি একটু থাকলে আর একটু কিছু করে থাকলে মারি ফেলালাম কাল। মানে এই জন্যই তো আমি বলতেছি তুই সুযোগের সৎ ব্যবহার করতে চাইছিলি, পারলি না। আজ কি তোকে আমি সুযোগের সৎ ব্যবহার করি? এই তুই সুযোগের কি সৎ ব্যবহার করবো? হ্যাঁ তোর সাথে সুযোগের সৎ ব্যবহার আমি করে দেবো, তুই স্যার আমার। ওর বাপরে আছি সুমরি পাল্লা, তোকে আমি ছাড়িয়ে দেবো। এটি আবার কোন কথা? হ্যাঁ তুই শুন, হ্যাঁ আমার তোর ছাগলে কাল ছেড়ে দিছে, তোর কপাল ভাগ্য। ওই আমার কপাল ভাগ্য কমে বেঁচে গেছে না স্যার, ও। যেভাবে আক্রমণ করছি আরো গুলি আসলো আমার সাথে, কিন্তু ও একজন ছিল যে কি জানি কি দিকে করছে হ্যাঁ। আর ঢুকতে পারিনি ওটির ভিতরে, ও এই জন্য বেঁচে গেছে। ও এই জন্যই বেঁচে গেছে। আবার ওই দেখলাম যে গাছের উপরে তুই আগুন দিলি, তোর সাথে কয়জন থাকলি? আবার এই এক মুড়ি দেখি জলে, এক মুড়ি নেমে যায় আর এক মুড়ি ধরে, এটি আবার কোন সিস্টেম রে? হ্যাঁ তুই আমার সাথে কথা বল। কি বলবো তো? তুই আমার হিন্দু না মুসলমান, আমার সাথে কথা বলবে। আসলে কি করতে হয়? তোকে যে ডাকিছি তুই নমস্কারও দিলি না, সালামও দিলি না, আদাবও দিলি না। তুই কেমন দাঁড়িয়ে সওয়াল নাকি ভালো মহিলা না পুরুষ সেইটি আমার ক। তুই কি আমার দিবক্ষণে একবারে আগুন ধরায় তোকে সারাকে একবারে আংরা পোড়া করে রাখবো, একবারে পোড়ায় ছাই করবো না। থাম তুই। আমি থামবো? কি জন্য আমাকে ডাকছো ক? তো ডাকিছি কারণে কালকে আমার ছেলে পেলের পরে তো তুই আক্রমণ চালালি কি কারণটা সেইটি আমাকে বল। তোর গেছে বেড়াইতে, আমি তো কইলাম কি জন্য আক্রমণ করছি। আক্রমণ করতে প্রস্রাব করেছে হ্যাঁ। আর তোর শরীরে পড়ছে বলে কিভাবে পড়লো ওরা তো আর দেখেন নাই যে তোর শরীরে পড়লো কি মুখে পড়লো কি মাথায় পড়লো, ওরা কি সেটি টের পাইছে নাকি? আর তুই হঠাৎ করে ধরলি। সুযোগ কি সৎ ব্যবহার? আর সুযোগ করতো দেখি। কয়বার গেছে ওখানে জানিস? কয়বার গেছে? 3 দিন গেছে ওখানে। ও 3 দিন গেছে। হ্যাঁ। তা তুই পরবর্তী না করলি না যে তুই এখানে আসিস নি? যা করছো দেখাইছি কিন্তু শুনে নাই। ও শুনে আবার নাই। লোকজন আরো বেশি করে লিখেছে। ও এই জন্যই তো বেশি করে লিখেছে যাতে তোকে ধরা যায়, তোকে মারা যায়। কিন্তু তোর এত শক্তি আছে আমাকে মারবি? ও বাবা, আমাকে ছাড়, রোগ মারি ফেলবো এখনই আমি। ও তোকে ছাড়িয়ে দিলে আমাকে মারতো, আমি তো একা একা দেখি তুই মারে কামাক। তো কত বড় শক্তি তুই মার। এই তুই বেশি বুঝিস কি এত? এই তুই মাথা উঁচি করে কথা কর। হ্যাঁ মাথা উঁচি করে কথা কর, না হলে কোনো আগুন ধরা দেবো শরীরে। ভাই তো না মা। হ্যাঁ আমি কই তুই মাথা উঁচি করে কথা কর। এই মাথায় ভালো করবো না কথা। আমার সাথে যেইভাবে আমার সামনাসামনি করে কথা কর, আর না হইলে তোর একবারে সিস্টেমে ফেলাই দেবো, কিন্তু এক সাইজ নষ্ট করে দেবো। আবার মাথা আবার হ্যাঁ ক হ্যাঁ কি কইছিস ক? কি কইছি মানে তোর কথা তো শুনতেছি নাকি? হ্যাঁ, আমার ছাড় রাখেন।
তো সাইডে তো দেবই, তোকে সারা তোকে আমি ঘরের ভেতর নিয়ে যাকি ঘরে খুঁটে দেবো। এই থাম, এবার কি করে দিব, তোক করে দেবো আমি। ও আমার খুঁটে দিবি? বাপরে যন্ত্রণার কথা রে, আমার আর ভালোই লাগতেছে না। তুই কালকে সূর্যকে সদ্ব্যবহার করে আমার পোলা পানের হস্ত নষ্ট করে দিছু, আজ কষ্ট দেখি। হ্যাঁ? আবার কথা কর। তোক কিন্তু মাথা মেলাক্ষণ ধরে ধরে দেখতেছি, আমার খারাপ রূপ তুই কিন্তু দেখিস নাই। ওই খারাপ কি তোর খারাপ? তুই আমি যেটা কইছি এই, সেটাই থাম। করবি। আবার থাম। তোর সাথে ভালো ব্যবহার করছিস তার মানে এই না আমার শক্তি কম নাকি? তুই তো আমাকে ধর তো দেখি, তোর শক্তি কত, আমাকে ধর। তোর সাথে আস্তে ধীরে কথা বলছিস তার মানে এই না আমার শক্তি কম? ও আচ্ছা, তারপর যতই শক্তি থাকে তার আমাকে ধর দেখি তুই কত দূর পারিস। হেই, আবার আবার হেড কর। এই আসন দিয়ে আমার ডাক শুকাতে ডাক ওই- ছেড়ে দিয়ে দেখ। ও ডাকছি কোন কারণে? যে এই কারণটাই ডাকিছি যে কালকে এরম হস্ত নষ্ট করলি কে, আর কি ভুলের কারণে এই কামটা করলি, আর কয়জন ওখানে বাস করে, কতদিন যাবত এইভাবে তুই আইছু, নাকি তুই ওই পূর্বের আমাদের থেকেই ওখানে থাকিস? সেই কথাই আমার। আমি পূর্ব আমল থেকে ওখানে থাকি। ওই পূর্ব আলোকে তোর তো বয়স বহুত রে। আমার অনেক বয়স, হ্যাঁ, অনেক বয়স আমার। আমার এই দাদার বয়সের বয়স তোরে, না তারও আগে? তোদের মানুষ জাতি থেকে আমাদের বয়স বেশি। ও তা তো স্বাভাবিক, এরকম তো বেশি হয়। তুই কি খাই বাঁচিস ওখানে? নেই মানুষের রক্ত খায়? আমি কিছু খাই পাচ্ছি না, আমার পুরা মারি ফেলাইছে সব। ও পুরা মারি ভাই, তো গরুর গোস্ত দই হেই, হয় আবার থাকতে। জোর গোস্ত আমি খাই। তো তুই কি খাস? তুই তো গরুর গোস্তই খাই দেবো। আয় হেই, আবার থাম। মাথা উঁচু করে কথা কর। এই, হ্যাঁ এতবি করিস না তুই। তো গরুর গোস্ত দেবো নাকি? থাম। তুই তো কইসনি, তুই কথাই কইসনি রে। তুই কি পুরুষ না মহিলা নাকি? আমি মহিলা। ও মহিলা। হ্যাঁ, তোর এই অবস্থাকে কি কারণে তুই এরম হইছ? আমি কইলে কি তুই আমাকে সেই পুরোনো দিন আবার ফিরত আনি দিতে পারবো তুই? আচ্ছা, তবুও তো আমার একটা বুঝ আসলো জানের ভিতর। আমি তো বুঝি তোর না যেটা হবার তো হয়েই গেছে, ওই বুঝ করে কি আর আমি সমাধান দিতে পারবেন তো? তাহলে তো তুই আমাকে একটু ক, আমি একটু শুনি, আমার মনের মধ্যে খুঁতখুত করতেছে। ভালো করে কথা কর। আবার শোন, আহ, দেখ তুই বিরক্ত বেশি করিস নি, আমি যেটা কইছি সেটি কর। আমার অনেক আগে আমাকে পুরে একবার মেরে ফেলেছে ওখানে তারা, আচ্ছা, গ্রামের এলাকাবাসী হ্যাঁ। মারি ফেলেছে আমার। ও ওই তোর স্বামী আগে মারা গেছিল? হ্যাঁ, ও সেই সময় তোর ওই এই অবস্থা তোক করেছিল? আমি জীবিত ছিলাম। ও তুই জীবত ছিল দেখি তোকে এরকম করি। হ্যাঁ, আমাকে আগুনে পোড়াইছে। ও তোর গাছে মাছে আগুন দিল কোন আমি কারণ? ওদের অনেক অনুরোধ করছি যেখান থেকে আমাকে ছেড়ে দিয়ে আমি অন্য কোনো দেশে চলে যাব। এলাকাবাসীকে অনেক বোঝাইছি কিন্তু কেউ বোঝে নাই। কে বুঝে নাই? না, ওই এলাকাবাসী ওখানে কেউ বোঝে নাই আমার। আচ্ছা, আমি এখন বুঝতেছি এলাকাবাসী না আগে ভালো, ওরা তো বুঝেই নাই। ওরা তো আগের লোক সব অবুঝ লোক ছিল, আমরা এখন বুঝ হয়েছি। এখনকার আমার সাথে বুঝতে পারে কেউ? তুই ক, ওই আগেরকার মানুষ অত বুঝে নাই তো, এখন আমাকে বুঝবে। তোকে আমি এখান থেকে পাঠাই দিচ্ছি, সেই চলে যা। কোথায় যাবো ক? আমি কোথায় যাবো? আমার জায়গা এখানে। ও মা, আমাকে যারা এলাকাবাসী তুই পরিচিত আমাকে করছে, বোঝাচ্ছ যে তখন ওরা আমাকে বোঝে নাই, আমি চলে যেতে চাইছিলাম, আর এখন আমি আমি যেমন জীবিত থাকাকালীন আমি বলছিলাম যে আমি এই দেশ ছেড়ে চলে যাবো, অন্য কোথাও চলে যাবো। আমাকে জীবনে তুই দেখতে পাবি না। এলাকাবাসীকে বলছিলাম যে কেউ আমাকে আর দেখবে না, ঠিক আছে আমি অন্য জায়গায় চলে যাবো। কিন্তু এলাকাবাসী কেউ সেমন বুঝে নাই। যে কইছে না, তো কোনো জায়গায় দিব না, তো স্বামী মরছে, তোকে পুড়ে বাইরে ফেলাবো। আচ্ছা, তা আমি ওর অনেক অনুরোধ করছি এলাকাবাসী যে আমাকে ছেড়ে দেন, আমি অন্য জায়গায় চলে যাবো, কিন্তু কেউ শুনে নাই আমার কথা। আমাকে সবাই এক কথাই যে তোকে আগুনে পুরাবো। লাস্টে আমাকে ঘুমের বড়ি খাওয়ায়া ওষুধে কি বা কিছু খাওয়াইছে, খাওয়াই আমি অজ্ঞান হয়েছিলাম। আমার একদম সাদা কাপড় পরায়া চিতার ভিতর রাখি আগুন ধরা পোড়া ফেলাইছে। আমার শরীর মাংস একদম পুরো একদম কয়লা হয়ে গেছে। তোক যখন পুরা ছাই করে দিল, তো তুই বাঁচলো কি করে, আবার তুই আসলো কি করে রে উপরে? আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে এখন। ও আটটা ঘুরি বেড়াচ্ছে, আমি তো বুঝতে পারিনি রে। এই দি
আমি করছি তো, আগের মানুষ খুব বুদ্ধি কম ছিল, এখনকার আমার ছেলেপেলের মাথায় অনেক বুদ্ধি। তুই আমার কাছে কয়, এখন তোর সিদ্ধান্ত আমি দিয়ে দেবো নি। তুই দেশ ছেড়ে যাবো নাকি এর তোরেই থাকবো, না ওখানেই থাকবো? ওখানে থাকবো আমি। ওখানেই থাকবো। আমার প্রতিটা মানুষ যেভাবে জ্বালাইছে আমি ওর সবাইকে জ্বালাইছি। ও। ওর বংশ এখন যারা এখন আছে বংশে, আচ্ছা, আমি তো থেকে শুরু করে এখন যারা ওর আচ্ছা, ঠিক তাদেরকেও আছে। জ্বালাবো আমি। আচ্ছা, 14 বংশ শুদ্ধি আমি জ্বালাবো। ওরে বাপ রে, তাহলে ঠিক আছে, কালকে কিন্তু গরুর মাংস দিয়ে ভাত দেওয়া হোক। এই, হ্যাঁ, থাম। খোলো কথা কইস কে তুই? ও বাবা, তুই জানিস না আমি কি জানবো? আমি গরু মাংস খাই? তুই গরুর মাংস কত হিন্দু খায় আমার এখনকার দেখি আমি। ওই হিন্দু আর আগের হিন্দু। ও আগের হিন্দু তোর 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 পচি তোর গালায় নাই তো, আমি তো দেখতেছি না তাও। ওই যে হিন্দুরা যদি আবার কি জানি পরে পচি নাকি পরে মালা পরে, এটা পরে সেটা পরে, আমার তো চোখে পড়তেছে না। তোকে তো এখন রাখাও যাচ্ছে না। তুই আর কি করবো ক দেখি, তুই আমার সিস্টেমের কথা ক। কি করবো? এখন ক, আমি কোন এখন তোকে আমি বিদায় করবো, কিভাবে করব, কি আমার সেই একটা বুদ্ধি দিয়ে যা। আমি ওখানে একা থাকি না, আরো আছে। আচ্ছা, আরো আছে, সেটাই দেখবো, আমি পরেই দেখবো। এখন তোর সিদ্ধান্ত কি? কাল কি তাইলে পোলা পানে তুই এরম আক্রমণ করিস? হ্যাঁ, আমি আক্রমণ করছি। তারপরে তোর এখন তাহলে তুই আক্রমণ আর করবো না তো? এখন আক্রমণ আরো বেশি করবো। আরো বেশি করবো? হ্যাঁ। তোকে আমি পারলে তোকে আমি ছাড়িয়ে দেবো না তাহলে। এই যে এটি কি দেখছো? এই নামা। হ্যাঁ, এটির মধ্যে তোকে রেখে দিস। 150 বছর যাবো আমি ঘুরে বেড়াচ্ছি, আমাকে এর ভিতরে রাখতে পারিস? এত বছর? হ্যাঁ, তাইলে তোকে এটির ভিতর ভরিয়ে থেকে আর কাকুকে জ্বালাতে পারবো না, ঠিক আছে? এই তুই এরকম বদনামি করিস না। আমার কোনো হাতে সময় নাই, আমার কোনো সময় শেষ। আমি তোকে আমি কি বুদ্ধি করবো সেটি তুই আমাকে বুদ্ধি দে, আর না হলে কোন তোর সিস্টেমে ভরিয়ে দেবো আমি। হ্যাঁ, তুই কি করবো ক? হ্যাঁ, কত আমি তো করছি, কি করবো ক? আমাকে স্যার, আমি কার তাহলে বিরক্ত করবো না স্যার। করবো না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই। আবার আর আমি যদি তোকে পরবর্তী ডাকি, তুই তো আবার আসবো। হ্যাঁ, কিন্তু আমি ওই জায়গায় থাকবো। আচ্ছা, তাহলে থাকিস, কিন্তু আমাকে একটু হেল্প করে, আর পোলা পানে কোনো জ্বালা যন্ত্রণা করিস। পোলা মানে এখন পরিষ্কার পরিশুদ্ধ ভাবে যাতে বলবো। আচ্ছা, তুই যে মেয়ে সওয়াল, তোর নাম কি সেটাও তো করলাম নাকি নামের প্রয়োজন নেই? নাম শুনে লাগবি না তোর। ও তুই আমাকে স্যার তাহলে ডাকলে তুই তো আসবো। আসবো। আচ্ছা ঠিক আছে, তাইলে তোকে আমি এখন বিদায় করে দিব না ভরিয়েই থবো? আমার কথায় আসবো তো বারবার করছি আমি। হ্যাঁ, আসবো তুই স্যার। আচ্ছা, তাহলে তোকে আমি ছাড়িয়ে দিই। তোকে ওই জায়গা মতন আর কোনো লোকের উপর কোনো হামলা করিস না। আমি খালি এক বংশে হামলা করি, অন্য কোনো মানুষের মধ্যে আমি কোনো হামলা করিনি। কোন বংশের উপর করিস খালি? যারা আমাকে জ্বালাইছে। ও তোকে আর জ্বালা বিলানি, আমার আর জ্বালানি টালানি নাই। অন্য কোনো মানুষকে আমি জ্বালাইনি। আর যারা আমার আমাকে বিরক্ত পোলাপান করছে কোনো শুধু ওখানে তারাই। গেলে তুই আর কোন জ্বালাতে পারবো না। আমি যদি না করি অন্য মানুষ তো করতে পারে। আচ্ছা, অন্য মানুষ আমার কথা এখানে কোনো হাত নাই। আচ্ছা, আমি তাক ডাকবো আবার। হ্যাঁ, তোরা তো শক্তি থাকে ডাকলিস। হ্যাঁ, আমার শক্তি আছে কি না আছে তুই বুঝতে পারতেছ না, যে আমি ডাকিছি কি না ডাকিছি, আমি পারবো কি পারবো না, তুই কি বুঝতেছ? আচ্ছা, তাহলে তোকে আমি বিদায় করে দিই। মনির সাহেব, মনির সাহেব, মনির, এই যে মনির, কি অবস্থা? হ্যাঁ, এখন হ্যাঁ, মানে শরীরে কেমন ভার হয়ে আছে। আচ্ছা, ভার হয়েছে, আর কোনো জায়গায় কোনো ব্যথা বুতি লাগছে নাকি? না, না, ব্যথা লাগেনি। ব্যথা ট্যাথা লাগে নাই? তাহলে ওটি খারাপ হোক, দেখো তো হাত পা ঝাড়া টাড়া দাও তো, দেখো তো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দর্শককে বলো যে আমি সব ঠিক আছি, আমার কোনো আর সমস্যা নাই, ইনশাল্লাহ পরবর্তী আবার দেখা করব। হ্যাঁ, তো ভিউয়ার্স
তো জানি না কি হয়েছে। তো সবাই, আমি সুস্থ আছি, আমি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন, তো সবাই ভালো থাকবেন। আর বেশি কথা না বলি, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।